এখন আমরা যাচ্ছি হচ্ছে পানবুধারা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে শিলিগুড়ি ক্রস করে। জঙ্গলের ভিতর দিয়ে আমরা হাই রোড ক্যান্সেল করতে আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার প্ল্যান করলাম। আমরা অনেক তো আসছি, একটুখানি সেবকে যেতাম খালি। আর গাইস এখানকার ভিউ ভাই, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আজকের ব্লগটা ঠিক শুরু হচ্ছে এরকম একটা লোকেশনে। তো এখন টাইম হচ্ছে সকাল 11টা বাজে, আর আজকে হচ্ছে সানডে। তো সানডের জন্য আজকে আমরা সানডে স্পেশাল রাইডে চলেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পানবুধারা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে শিলিগুড়ি ক্রস করে। আমার সাথে যাচ্ছে সুব্রত, আর আমার একটা বাইকে যাবো, এই সিঙ্গেল বাইকেই যাবো দুইজনে। তো চলো আমরা আমাদের মোটর ব্লগিং সেটআপে চলে আসি, তো তারপর রাইডটা শুরু করছি। চলো গাইস, আর এখন ওয়েদার দেখতে পাচ্ছ, মানে একটু ডেঞ্জার ওয়েদার, কারণ একবার রোদ পড়তেছে, একবার বৃষ্টি আসতেছে ঝিরিঝিরি। সুব্রত আছে, সুব্রত রেনকোট নিয়েছে, বাট আমার রেনকোটটা ঘাড়ের দিকটা একটু ছিঁড়ে গেছে, সেই জন্য আমি নিলাম না। আর চলো দেখা যাবে গাইস। আর এখন টাইম দেখতে পাচ্ছ, এখন বাজে 11টা বাজে এখন, আর একটু লেট হয়েছে আমাদের বার হইতে। আর এখান থেকে আমাদের বাড়িনগর থেকে পানবুধারার ডিস্টেন্স হচ্ছে তোমাদের প্রায় 82 কিলোমিটার। আমরা এখন ক্রস করছি বেলাকোবা, আর এখন টাইম হচ্ছে 11টা 13 বাজে। যতটা আস্তে আস্তে ওয়েদারটা একটু খারাপ হইতেই আছে আস্তে আস্তে, জানি না কেন। আর একটা ঝিরিঝিরি একটা বৃষ্টি পড়তেছে। আমার বেলাকোবা ক্রস করলাম, আর এখন ওয়েদারটা কি সুন্দর হয়ে গেল, রোদ উঠে গেল। একটু আগে ভাই আকাশটা কি অবস্থা ছিল ভাই, মেঘলা মেঘলা, আর ঝিরিঝিরি মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। বাট রেনকোট আনি নাই, সেই জন্য ভয়ে ভাই আমরা টেনশন ছিলাম। এই দেখো গেট বাজার লেখা যায় 6 কিলোমিটার। তো তার আগে একটা ফিউল আপ আছে, ফিল আপ করে নিতে লাগবে তার আগে, কারণ ফিউল আর বেশি নাই, হয়তো মাঝ রাস্তায় পরে বন্ধ হয়ে যাবে পরে। তো আমরা এখন পৌঁছে গেলাম গেট বাজার। তো আমরা যাবো তো শিলিগুড়ি এই পাশ দিয়ে, বাট আগে তো কোনো পেট্রোল পাম্প পাইলাম না। তো সেই জন্য আমরা ভাবছি এই গাজল বাজার রাস্তাটা, এই রাস্তা দিয়ে একটা পেট্রোল পাম্প আছে, তো ফার্স্টে সেখান থেকে ফিল আপ করে নিই, তারপর আমরা এই পেজে আবার ব্যাক করবো। চলো আগে পেট্রোল পাম্পে যাই। তো গেছে আমরা ফিল আপ তো করে নিলাম, আমরা আগে ট্রিপটা আগে 0 করে নিই। চলো ট্রিপ 1 0, তাহলে আমরা বুঝতে পারবো একবার কত কিলোমিটার আমরা গেলাম। একটু 0 হয়ে গেল। তখন টাইম হচ্ছে 12টা 1 বাজে, আর আমাদেরকে যাইতে লাগবে 82 কিলোমিটার। দেখো পাশে দেখাচ্ছে তোমাদেরকে এখানে গুগল ম্যাপে 82 কিলোমিটার। তো চলো আমরা একটু স্পিড দিই, না হলে বাড়ি আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে যাবে। শিলিগুড়িতে যেটা দেখলাম, আর এটা হচ্ছে সোজা গেল হচ্ছে তোমাদের আমবাড়ির দিকে। তো আমরা এখন আমবাড়ি এই সাইড দিয়ে যাবো। গুগল ম্যাপে দেখলাম এদিকে তাড়াতাড়ি হবে। শিলিগুড়ি যাওয়ার আগে মানে আমবাড়ি ক্রস করে ডাবগ্রাম যে আছে শিলিগুড়ি, সেই ডাবগ্রামের আগে রেলগেট পড়ে, বা যদি রেলগেট পড়ে ভাই আধা ঘন্টার নিচে রেলগেটটা ওঠাতেই জানা। তো ওই দিক দিয়ে যেন ভিতর দিয়ে আমরা যাচ্ছি শর্টকাট নিয়ে। রাস্তাটা ভাই অফ রোডিংয়ের পুরো, তার উপর গাছগুলো যা লাগছে না, সেরা লাগতেছে সেরা। তাই শর্টকাট নিতে নিতে একদম শর্টকাট যাতে না হয়ে যায়, কত ভিতর দিয়ে যাচ্ছি। জঙ্গলের ভিতর দিয়ে আমরা হাই রোড ক্যান্সেল করতে আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার প্ল্যান করলাম। হাফ রাস্তা চলে আসলাম, আর এই ফরেস্টটা আরও হাফ আছে। হাফ বলতে এখনও আরও 6 থেকে 7 কিলোমিটার আছে। তারপর আমরা হাইওয়েতে উঠবো, যেটা হচ্ছে তোমাদের নিপানিয়া যে ফরেস্টটা আছে, সেই ফরেস্টটা। এটা হেলাও নাই, এত কষ্ট করে আসলাম এদিক দিয়ে ভাই, নো এন্ট্রি ভাই এখানে। দুইজন যাচ্ছে, ওদেরকে দেখি, ওদের সাথে ওরা লোকাল, ওদের সাথে যদি যাওয়া যায়। কি বললো একটু তোমাদের সাথে যাচ্ছি একটু, তাহলে একটু আগাই। আমি কথা বলছি, চলো। না দিদি, আমরা তো সোজা একবার শিলিগুড়ি হয়ে ঢুকবো। হ্যাঁ না, ওরা বলছে যে হবে না, ওদের সাথে যাইতাম না, সে বুঝলাম না, দাদাদের সাথে যাইতাম যদি। দুটো দাদা যাচ্ছিল লোকাল, তো ওদের সাথে ভাবলাম যাবো, তাও যেতে দিল না, তাও মানে দিচ্ছে না যাইতে। বাইরের লোক যেতেই দিচ্ছে না, অ্যালাউই করছে না বাইরের লোক। দেখতে পারলাম যেটা হচ্ছে ওখান থেকে মানে ফরেস্ট, যেটা হচ্ছে জঙ্গলমহলের মেইন রাস্তা, মানে ওখানে মিনিমাম 20 ফিটের রাস্তা। তাহলে মনে করো আমরা হচ্ছে শিলিগুড়ি ক্রস করে মানে আমরা শিবক চলে আসবো। মানে এখান থেকে সামান্য দেখতে পাচ্ছ এখানে যেটা দেখলাম। আর ওখানে লোকাল যারা ছিল দুজন, তো লোকাল ওদেরকেও মানে যেতে দিচ্ছে, বাট লোকাল ছাড়া যেতে দিচ্ছে না, বাইরের কোনো লোকই দিতে দিচ্ছে না। তাও আমরা বলছি, আমাদের বাড়ি যেহেতু রায়নগরে, বাট আমরা তাও বেলাকোবার কথা বলছি, তাও যেতে দিচ্ছে না। তো এখন এখান থেকে আমরা আসলাম, মানে যেখান থেকে আমরা গেট বাজার থেকে আসলাম, এখানে 14 কিলোমিটার আসলাম আমরা।
তো এখন আবার যদি আমরা যেখানে ডেস্টিনেশন যেখানে ছিল সেখানে যেতে গেলে আমাদেরকে আবার 14 কিলোমিটার রিটার্ন করতে লাগবে, তারপর ওখান থেকে যাইতে লাগবে আবার আমাদেরকে সেই শিলিগুড়ি হয়ে হাই রোড হয়ে। বাজে হচ্ছে কটা 12:30 বাজে, তো 12:30 বাজে, এখান থেকে যাইতে আরো আধা ঘন্টা লাগবে। তো চলো আবার আমরা রিটার্ন করবো। ভাই আমার ভাই কি বলবো, মানে অস্থির লাগতেছে একদম। মানে 14 কিলোমিটার আমরা আসলাম, আবার 14 কিলোমিটার আমরা এখন ব্যাক করব। ভাবো কি সমস্যায় পড়লাম। A few moments later. আমরা এদিক দিয়ে সোজা আসলাম এখন এই ভিতর দিয়ে, আর এটা হচ্ছে তোমার কিটবাজার রাস্তা, আর এটা হচ্ছে তোমাদের চলে গেল শিলিগুড়ির দিকে। চলো টাইম হচ্ছে 1:03 বাজে। তো এটা তো সোজা আমরা হচ্ছে বাইপাস হয়ে যাচ্ছে শিলিগুড়ির যে বাইপাস রাস্তা, সেই বাইপাসে সেবক ঢুকবো আমরা। তো আমরা দেখো অনেকটা চলে আসছি কাছাকাছি। দেখো ওই গাছ, দেখো ওই পাহাড় দেখা যাচ্ছে। ও ভাই গাছ দেখতে পাচ্ছ, আমরা কোন দিকে যাবো? সোজা। ওই জন্য আমাদেরকে দাঁড়াতে বললো, পিছনে সবাই দাঁড়ায় আছে, আগে ওই লাইনটা আসবে তারপর আমরা যাব। ভাই কি পরিমাণে দেখো ল্যান্ডস্লাইড হয়েছে, অনেকটা রাস্তাটা ছিল, দেখো কতটা রাস্তাটা ছিল ওরা ভাঙছে। আমরা এখন যাব ওই পাহাড়টা ক্রস করব। তো চলো এই রাস্তাটা ওয়ে টু ড্যাম যাওয়া যাবে। তারা মারা, তো তারা মারা, চল। परमिशन लगने की सर जा सकते हैं? अभी तो बंद ही है, ऐसे छोड़ देंगे बंद करके? बंद ही है सर। अच्छा अच्छा अच्छा, ये डैम तो उस तरफ कर सकते थोड़ा। আমরা ড্যামটা পার করলাম, এটা হচ্ছে পাওয়ার হাউস। তো আসলে ব্যাপারটা হচ্ছে ওখানে চেকপোস্ট আছে, তো চেকপোস্টের ওখানে ওই যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা ব্রিজটা, ওখানে হচ্ছে সিসিটিভি আছে। তো ওখানে ক্যামেরা নো এন্ট্রি, ক্যামেরা ফটো কোনো এন্ট্রি নেই। তো ক্যামেরা আমাকে ঢুকাইতে বললো। তো তারপর ড্যামটা পার হয়ে বললো আমাকে ক্যামেরাটা লাগাইতে হেলমেটে, এতক্ষণ ব্যাগে ছিল। তো ড্যামটা সোজা পার হয়ে আমরা এই রাস্তায় যাই। এখন আমরা এদিক দিয়ে এখন সোজা উঠতে থাকবো এরকম করে, আস্তে আস্তে ওদিক দিয়ে উঠতে থাকবো এরকম করে। তো চলো, রাস্তা ভাই ডেঞ্জার রাস্তা ভাই, একদম মানে এরকম ঘুরে এরকম 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 ভাই রাস্তাটা 1 থেকে 2 গিয়ারের উপরে উঠানোই যাবে না এখানে ভাই। এরকম রাস্তা ফার্স্ট টাইম ভাই, ওই পাশ থেকে গাড়ি না আসলেই হইলো ভাই। ভাই কি রাস্তা ভাই, আর এখন টাইম হচ্ছে 2:41 বাজে। দেখো ব্যাক সাইডে যদি কোনো গাড়িও আসে মানে প্রবলেম হয়ে যাবে। পাহাড়ের লাস্ট মাথায় আমরা চলে এসেছি, একদম লাস্ট মাথায় ভাই। এই দেখো গাইস দেখাচ্ছে ওয়েলকাম টু পানবুধারা ভিউ পয়েন্ট। এখানে কি সুন্দর একটা মন্দির ভাই, ভিউ দেখতে হচ্ছে পাহাড়ের। আমরা ওই যে 1 নম্বর পাহাড়, 2 নম্বর, এই 3 নম্বর পাহাড়, আমরা পাহাড়ের একদম টপে একদম আমরা এখন। एक का 20 না, 1 का 20 20 টাকা করে দুটো টিকিট দুজনের, ঘুরি 40 টাকা। আর গাইস এখানকার ভিউ ভাই, ওটা হচ্ছে শিবগিরি ব্রিজ। আমরা ওই ব্রিজ ক্রস করে, আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শিলিগুড়ি ভাই। কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো বাড়ি ঘর কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। আমরা সেই ওদিক দিয়ে আসলাম, ওদিক দিয়ে পাহাড় ক্রস করে আসলাম। ওয়েদারটা ভাই আলাদা, একদম আলাদাই ভাই, কি বলবো, মানে কি সুন্দর দেখতে ভাই। এটা হচ্ছে পানবুধারা ভিউ পয়েন্ট, মানে এটা হচ্ছে টপ একদম। পানবুধারা ভিউ পয়েন্ট হচ্ছে তোমাদের শিলিগুড়িকে, মানে তোমার গোটা যদি লাইট মানে অন্ধকার হয়ে যায় তো তখন তোমরা একদম সেদিকে দেখতে পারবা, শিলিগুড়ির যে সিটির যে লাইট টাইট সব দেখতে পারবো ওদিকটা থেকে, এখান থেকে। এত ঠান্ডা, এত সুন্দর ঠান্ডা ওয়েদার, আর এখানকার ভিউ ভাই দেখো গাইস,
আলাদাই ভাই, আলাদাই ভাই। শিবকে ব্রিজটা দেখো, ব্রিজটা দেখাচ্ছে কত দূরে, কত ছোট্ট, এই এতটুকু দেখাচ্ছে, এতটুকু। হ্যাঁ, এখন বাজে 3:16 বাজে এখন। ঠিক আছে, দেখা আছে পানবুদারা ভিউ পয়েন্ট হোমস্টে এখানে আছে। ঠিক আছে, হোমস্টেও যদি করতে চাও তো হোমস্টেও করতে পারবা এখানে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরটাতে, দেখো কি সুন্দর শিব মন্দির আছে এখানে। তো কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাও। মোটর ব্যাগে সেট আপ করে নিই হেলমেটে, তো তারপর আমরা এখন বাড়িতে রওনা দেবো। অলরেডি কয়টা বাজে এখন? 3:30 বাজে, মানে 3:36 বাজে, মানে 3:30টাই বাজে। গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়েছি, এখন আর স্টার্ট না ধরালেও চলবে। রাস্তা ওই পাহাড়ে ছিলাম, ওই পাহাড়ে নিচে আসার পর এখন তো ক্যামেরা ঢোকাতে লাগবে, কারণ ওখানে আবার সিসিটিভি আছে, তো চেকিং হবে ক্যামেরা আছে নাকি। তো সেই জন্য এখানে ক্যামেরাটা বন্ধ করি। তো আমরা সেই ড্যামটা যে দেখতে পাচ্ছি, ওই সরাসরি রাস্তা আঙ্গুলটা সরাসরি ওই জায়গাতে আমরা আবার দেখা হচ্ছে। চলো ওই ড্যামটা পার হয়ে নেই, মানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে হালকা। তো আমরা এখন সেবক ক্রস করলাম, তো এখন টাইম হচ্ছে 4:45 বাজে। আর গাইস এখন বৃষ্টি যা ছিল এতক্ষণ তো দেখলে মুখে মানে ক্যামেরার মধ্যে একটা প্লাস্টিক দিয়েছিলাম, পলিথিন একটা ভেজায় রাখছিলাম এতক্ষণ বৃষ্টির জন্য। আর এখন একটু সেবকটা ক্রস করলাম জন্য এখন একটু বৃষ্টিটা কম হইলো এখন। আর এতক্ষণ একটু আগে দেখলাম যা বৃষ্টি, আমি বিশ্বাস করতে না, জামা প্যান্ট সব ভিজে গেছে, এগুলো সব ভিজে গেছে, প্যান্ট ট্যান্ট সব দেখো। আর জুতার ভিতরে মানে জল, মানে থল করতেছে জল। ভাই গাড়ি ফেসে গেছে, গাড়ি। এখন ক্রস করলাম বেলাগোবা, তো বাড়ির অনেকটা কাছে চলে আসছে, কিন্তু মানে 5-6 মিনিট লাগবে বাড়ি যেতে যেতে। আজকে গাইজ আলাদা রকমের অ্যাডভেঞ্চার হয়েছে আমাদের। প্রথমে রাস্তা ভুল হইলো, তারপরে ডেস্টিনেশনে পৌঁছাইলাম, ডেস্টিনেশনে পৌঁছানো আসার সময় আবার বৃষ্টি, এত পুরো ভিজে এমনি শেষ। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও গাইজ। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো গাইজ, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, চলো।